এলাকায় কোনো সুনাম ছিল না, তারপরও দেখা গেল দিনের পর দিন ধমকানি চমকানি চলতো। তাহলে কাদের মদতে খান পরিবারের 2 সদস্য বুক ফুলিয়ে চলতো এবং একের পর এক এই কাজ করে যেত, উঠছে প্রশ্ন। তলে তলে যে এত জল কাকপক্ষেও টের পায়নি। হাওড়ার ডোমজুর থানার ব্যস্ত ফকির পাড়ায় মা ছেলের কুকীর্তি জানতেন না অনেকেই। এবারে জিজ্ঞাসা করেছিলাম আমরা দেখাতে, ও বললো আমাদের বাড়ির কাজ করে, কাজের মেয়ে। আমার তো বলছি 4 মাস আগে দেখেছি লাস্ট, পরতে আর দেখা পাইনি মেয়েটার খোঁজ খবর। এখানে ছিল, ভেতরে ছিল। খান পরিবারের বিরুদ্ধে ছিল একাধিক অভিযোগ। মাঝরাতে কখনো বেজে উঠত তারস্বরে গান, আবার কখনো চলত প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া। শুধু অভিযোগ নয়, স্থানীয় থানায় মাস পিটিশন দিয়েছিলেন স্থানীয়রা। তো সবসময় ভয় দেখাতো, হ্যাঁ মারধর করতে আসতো, আর ভাড়াও দিত না। হ্যাঁ ভয় তো পেতে হবে, ভয়ের জন্য পুলিশ আমাদের এসে কেস করতো, পুলিশ যে কোনো রকম পুলিশকে ডাকতো, পুলিশ আসতো। প্রশাসন তার ব্যবস্থা নেবে, যেটা করতে হয় সেটা প্রশাসন করবে, তাড়িয়ে দিতে হবে। এরকম একাধিক কার্যকলাপের সঙ্গে যুক্ত এই আরিয়ান এবং এই আরিয়ানের বিরুদ্ধে যেভাবে এলাকার মানুষ সরব হয়েছে, কখনো এরা ওর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে, মার্ক পিটিশন করা হয়েছে, পুলিশ কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ এত দিন চুপ করেছিলেন, কেন চুপ করেছিলেন এই প্রশ্ন তুলছে এলাকাবাসীরা। তবে সোদপুরে নির্যাতিতার ঘটনায় প্রথম নয়, এরকম আরো অনেককেই ফুলটুসি ওরফে শ্বেতা এবং আরিয়ানের নোংরামের শিকার হতে হয়েছে। সূত্রের খবর, আরিয়ানের এক বোন ছিল, মা এবং দাদার কাজকর্মের কথা জানতো সে, তাকেও সেই পথে নামানোর চেষ্টা করেছিল দুজন। জানতে পেরে আত্মহত্যা করেছিল ইশিকা। যদি ঠিকভাবে তদন্ত করা যায়, তো প্রভোগ যদি কেউ ওকে করে থাকে, তো ওর মা আর ভাই করেছে। কেন? ও মেয়েটা খুব ভালো ছিল, ও কখনো গলত লাইনে যেতে চাইছিল না, এরা গলত ছিল, আর এরা ওকে গলত লাইনে নামাতে চাইছিল, এই জন্য ও সুসাইডটা করবে, আর কোনো কারণ না। নিজের বোন। কিন্তু কার মদতে প্রকাশ্যে এই সমস্ত কাজ করছিল আরিয়ান এবং তার মা শ্বেতা খান? তাহলে কি কোনো রাজনৈতিক দল বা পুলিশের একাংশের মদত ছিল? যুব সমাজ যদি জাগ্রত হয়, সেই যদি নেশা ভাঙ ছেড়ে, সেই যদি তার তৃতীয় নয়ন খুলে দেখে, সেই যদি বুঝতে শুরু করে, সে যদি তার আসল নকলটা বুঝে যায়, তখন তো আর এই সরকার ক্ষমতায় থাকবে না। দুর্নীতির অভিযোগে যে বাংলায় কান পাতা দায়, সেখানে কি অপরাধের প্রবণতা ক্রমাগতই বাড়ছে? তৃণমূল নেতা মন্ত্রীদের মদত রয়েছে। আজকে এই তৃণমূল নেতা মন্ত্রীদের হাতে টাকা গুজে দিতে পারলে যে কোনো বেআইনি ব্যবসা, অনৈতিক ব্যবসা চালানো যায়। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।